ভালোবাসা। তুমি কি খাচ্ছ? মাজা বলো। আহা কি মিষ্টি। ওর কাছে যে ইচ্ছাটা ছিল মেহেন্দি করা, সেটা আজকে ফাইনালি পূর্ণ হচ্ছে। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, আমরা কিন্তু তুলির বাড়িতে এসেছিলাম, মানে মচনেন্দুপুর এসেছিলাম। এখান থেকে আমরা সবাই মিলে গেছিলাম মায়াপুর ঘুরতে। তো মায়াপুর ঘুরে বাড়ি এসে কালকে সারাদিন রেস্ট নিয়ে আজকে সকালে আবারও চলে এলাম তোমাদের মাঝে। তো ঘুম থেকে উঠে তুলিকে বললাম চল একটু সুন্দর জায়গায় ঘুরে আসি। তো এসেই দেখলাম মাঠের ধারে এত সুন্দর সর্ষে ক্ষেত, দেখতে যা দারুণ লাগছে না বন্ধুরা। চারপাশটা দেখো। আমাদের কিন্তু কলকাতায় এগুলো একদমই দেখতে পাওয়া যায় না, এগুলো শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়। তো আমি তো গ্রাম খুবই ভালোবাসি। এর আগে অনেক অনেক ব্লগে তোমাদের বলেছিলাম যে গ্রাম কিন্তু আমি খুব ভালোবাসি। তো এখনো কিন্তু অন্ধকার অন্ধকার রয়েছে, এরকম মনে হচ্ছে। চারপাশটা দূরের জিনিস তো কিছু দেখাই যাচ্ছে না, চারপাশটা কুয়াশায় ঢাকা। তো ভালোই লাগছে ওয়েদারটা। তো আমি তুলিকে বললাম চল একটুখানি বন্ধুদেরকে দেখিয়ে আসি যে জায়গাটা কত সুন্দর। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু। আবার নেক্সট টাইম কবে আসবি ঘুরতে? ইচ্ছা আছে সরস্বতী পুজোয় আসবে, কারণ এত সুন্দর জায়গা তো বারবারই আসতে ইচ্ছা করে, তাই না বল? তাহলে তুই কি ভালো ফ্রেন্ডই পেলি বল জীবনে? একদম হ্যাপি গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। চল, তুলিকে করেছি আমার ক্যামেরাম্যান বন্ধুরা। তো তুলি আমার ক্যামেরা করে দিচ্ছে আর আমি রয়েছি ক্যামেরার এপারে। তো দেখে আমার ঠিক এরকম করে উঠতে ইচ্ছা করছে, এরকম করে ভাল লাগছে। ঠিক আছে, আবার বেশি উড়িস না, তাহলে উড়ে চলে গেলে আমি আর তোকে ধরে পাবো না। কি বলছিস তুই? দেখেছো মোটা বলে কত কত কথা শুনতে। না রে ভাই, আমি তো আবার রোগা, তোকে ধরতে পারবো না। সবাই আমায় অপমান করে, আর সবাই আমায় অপমান করে, কেউ ভালোবাসে না। না না, আমি তোকে অনেক ভালোবাসি। তিন সত্যি? ঠিক আছে ঠিক আছে। তার জন্য তোকে বলি তো স্লিম ফিগার বানাতে। বল, তুই বলতে পারলি এই কথাটা? না বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। এই জায়গাটা ছিল খুবই সুন্দর, চারপাশটা সর্ষে ফুলে ভরা। সকালবেলায় আমার দেখা এক অপরূপ দৃশ্য। আমি তো এখানে এসে পাগল হয়ে গেছি। দেখো, ঘুরছি, নাচছি, হাঁটছি, কত কিছু করছি, কারণ আমি ভিডিও করছিলাম। জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে, তাই অনেকগুলো ফটোও তুলে নিয়েছিলাম। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। তো বন্ধুরা, এই হলো তুলি। আচ্ছা ঠিক আছে। আমরা সবাই মিলে মায়াপুর ঘুরতে গেছিলাম, ভীষণ মজা করেছি। তো বাড়িতে এসে সুন্দর একটা ঘুম দিয়ে পরের দিন সকালে কিন্তু চলে এসেছি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে। তো জায়গাটা তোমাদের একবার দেখাই। দেখো চারপাশটা দেখো। ও ওই দিকটা দেখেছো, আকাশটা কি দারুণ লাগছে। দেখ, ঘুম তোরই হয়েছে ভাই, আমার ঘুম হয়নি রে। কেন জানো তো? কেন ঘুম হয়নি জানো তো? আমি জম্মের খাটা খেতে, কারণ আমাকে খাটে শুতে দিয়েছে, ও মেঝেতে শুয়েছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। ও বলে ভালোবাসা। রুকো যারা, সবার করো। এই যে ভালোবাসা। তো এই পাশটাও তোমাদের একবার দেখাই। দেখো পিছনটা দেখো, ও কি লাগছে দেখো, আকাশটা দেখো। আমিও যখন ফার্স্ট টাইম, মানে আমি বলতে কি, আমার যখন বিয়ে হয়েছিল, আমিও যখন ফার্স্ট টাইম এসেছিলাম পিউ, তুই বললে বিশ্বাস করবি না, আমি 3 মাস শুধু মাঠ ঘুরেছি। আমি এসছিলাম সত্যি, ওর মেয়ের অন্নপ্রাশনে এসছিলাম। এসে তখন মানে কি বলবো, মাঠ একদম ফাঁকা ছিল, সর্ষে ক্ষেত্রে কিছু ছিল না। তো সেবারে অতটা মানে ফিল নিইনি যে এত সুন্দর একটা জায়গা। তবে এবারে সকালটা, বিশেষ করে সকাল মনে হচ্ছে না বন্ধুরা দীঘা চলে এসেছে। মানে পিছনটা দেখলে মনে হচ্ছে পুরো দীঘা চলে এসেছে। মানে ওই যে গাছগুলো দেখছো, মনে হচ্ছে পার হলেই দীঘা সমুদ্র। আর জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই ঠান্ডায় কনকনে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো বললাম যে চলো একটু ঘুরে আসি, বললো না পরে যাবো, তোমরা এখন যাও ঘুরে এসো। তো আমি তো মর্নিং ওয়ার্কে যাই, তাই ভাবলাম যে মর্নিং ওয়ার্ক তো এখন বাদই দাও, বাড়ি গেলে তো মর্নিং ওয়ার্ক করতেই পারবো। এত সুন্দর জায়গা কি আর পাবো না আমার বন্ধুদেরকে দেখাতে পারবো। তাই ঝটপট ক্যামেরা অন করলাম আর ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওফ দারুণ লাগছে। পিছনটা দেখো একবার, পিছনটা অন্ধকার, পুরো অন্ধকার। বুঝতে পারছো কত ঠান্ডা এখানে। আর আমি এত সুন্দর জায়গায় এসে আমার ঠান্ডা কম লাগছে, চাদর গা থেকে খুলে দিয়ে শুধু জামা পরে আছি। তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আবার।
বন্ধুরা মাঠ থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছে। আর মাম্মাম কিন্তু অনেকটা দেরি করে উঠেছে, আর কেমন জ্বালায় দেখো, নিজেরটা খেয়ে এবার আমারটা ধরে টানাটানি করছে, দেখেছো? তো আজকে মাম্মাম আর আমি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে বসে পড়েছি মাজা খেতে। ঠান্ডা ঠান্ডা কুলকুল মাজা, ঠিক আছে, ফ্রিজে ছিল, তো দুজনে দুটো বার করে এনে খাচ্ছি। আর ঘুরতে এসেছি তাই কোনো কাজ টাজ করছি না, একদম ফ্রিতে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে তো প্রচুর কাজ করি, ঠিক আছে, এই জন্য এখানে তুলি এখন আমাকে ছুটি দিয়েছে কাজে। তুমি কি খাচ্ছ? মাজা খেতে কেমন লাগছে বলো? কি মিষ্টি। ওর মেয়ে মাজা নিয়ে ঘুরতে চলে গেছে বাইরে, আর আমি মাজা নিয়ে বসে পড়েছি, কারণ আমি তো মোটু, বেশি ঘোরাঘুরি করলে কষ্ট হয়, এই জন্য আমি বেশি ঘোরাঘুরি করি না বাবা ঘুরতে এসে, কারণ বাড়িতে প্রচুর কাজ করি বন্ধুরা, তো ঘুরতে এসে একটু রেস্টে আছি। তো এই দেখো মাজা খাচ্ছি। আর এখন তুলি রান্না বান্নার আয়োজন করছে, কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা যে মাঠে গেছিলাম, দেখো দুজনে মিলে কত সর্ষে ফুল চুরি করেছি বন্ধুরা, জানো? আজকে মাঠ থেকে দেখো 2 হাতে ভরে ভরে নিয়ে এসেছি। কত সর্ষে ফুল, দেখতে কি ভালো লাগছে না? দেখো গাঁদা ফুলের মতো দেখতে লাগছে, হলুদ গাঁদা যেগুলো হয়। মাম্মা তুমি সর্ষে ফুল খাও? তোমরা কারা কারা সর্ষে ফুল খাও আর কিভাবে খাও অবশ্যই আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? আর এদিকে চলে এসেছে মাম্মামের মামা। কোথায় গেছিলে তুমি? সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না তোমায়। ওরা বাজারে গেছিল। এই দেখো আজকে আমাদের সর্ষে ফুল বাটা হবে, আর ফার্স্ট টাইম আজকে সর্ষে ফুল বাটা খাবো। প্রথম থেকে পুষ্পা ভালো হাতে রেখে রেখে দেখেছো? দেখো দেখো ওর, দেখো কাণ্ড কারখানা দেখো। তো বন্ধুরা একদিকে রান্না বান্না চলছে, আর এদিকে তোমাদের দাদা ভাই কমলা লেবু খেতে বসে পড়েছে মাম্মামের সাথে। ভালো খেতে মাম্মাম, ভালো খেতে বর, ভালো ভালো খেতে। মিষ্টি আছে? বাহ, তোমার মিষ্টি লেগেছে মাম্মাম? মিষ্টি মিষ্টি মামার ঢপ নেওয়া হয়ে গেছে। আর এদিকে হলো যে তুলি এখন কষা কষা চিকেন রান্না করছে, চিকেন। আর এদিকে কি হচ্ছে তুলি? ওই যে সরষে ফুল ভাজা, বাটা হবে, তাই বাটা এখন ভাজা চলছে, ভেজে নিয়ে বাটতে হবে। হ্যাঁ। ঘড়ির টাইম এখন 2:20, আর আমি লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফুলের ভর্তা, আলু পেঁয়াজ কলি ভাজা, চিংড়ি মাছের বড়া, তার সাথে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন। চিকেনটা দেখে বুঝতেই পারছো দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা আমি বাধ্য হয়ে ক্যামেরা অন করলাম, এরা এখানে ফানি ভিডিও শুরু করেছে। তো দেখো দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখো একবার। আমি স্কুল যাবো না আমি স্কুলে আর কি। মাম্মামের পিঠের ব্যাগটা একটু খুলে দেখাও। যাবো না স্কুলে, একটু যাবো না আমি স্কুল যাবো না। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। দিদিমার মায়া, আমি স্কুল যাবো না। স্কুলে তোকে যেতে হবে। বাবা কোথায়? আমি স্কুল যাবো না। ও বাবা, আমি যাবো না স্কুলে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তোর বাবা বাড়িতে নেই, যা স্কুলে যা। আমি স্কুল যাবো না। বিস্কুট রাখ। না আমি স্কুল যাবো না। বিস্কুট রাখ। দিদি মনে হয় একটা করে ডিম দেয়, আমি বলি 2টো ডিম দাও, দেয় না আমাকে। কেন দেবে তোকে? এত ডিম আমার ভালো লাগে না, 2টো ডিম দেয়, দেয় না আমাকে। বাড়ি আসবি তখন 2টো ডিম দেবো, তুই স্কুলে যা। দিদি মনে মারে আমাকে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না মারবে না, স্কুলে যা। আমার কাঁদতে জানে, আমি যাবো না স্কুলে। মাতে কি হয় বলতো? মারতে মজা কর, আমি মা বলবো না। আমি কেন করবি না? না মা বলবো না আমি। বন্ধুরা ঘড়ির টাইম এখন বিকেল 4টে বাজে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই চলে এসেছি ছাদে। তো তুলির বাড়ি আসার আগে তুলির কাছে আমার আবদার ছিল যে তোর কাছে আমি মেহেন্দি করতে চাই। তো তুলির বাড়িতে এসেছি, তাই তুলির কাছে আমি মেহেন্দি করছি। তো তুলি কিন্তু খুব সুন্দর মেহেন্দি করে, যে কোনো অনুষ্ঠানে তুলি বাড়িতে গিয়েও মেহেন্দি করে, প্লাস তোমরা তুলির বাড়িতে এসেও মেহেন্দি করতে পারো। আর ওর কাছে যে ইচ্ছাটা ছিল মেহেন্দি করা, সেটা আজকে ফাইনালি পূর্ণ হচ্ছে। তো এরপর আমরা কিন্তু কিছুক্ষণ পর বাড়ি চলে যাব, এই জন্য মনটা কিন্তু আমার ভীষণ খারাপ। বান্ধবীকে ছেড়ে চলে যাব,
4 দিন এসেছি বান্ধবীর বাড়িতে, কিভাবে যে দেখতে দেখতে কেটে গেল 4টে দিন বুঝতেই পারলাম না। হাসি ঠাট্টা গল্প মজা সবকিছু নিয়ে 4টে দিন ছিল আমাদের। তো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট করি, তারপর তোমাদের দেখাবো যে আমার বান্ধবী কত সুন্দর মেহেন্দি ডিজাইন করে। এইটুখানি করেছি, এইটুখানি দেখো কত সুন্দর দেখতে লাগছে, এখনো তো পুরো হাতটাই বাকি রয়েছে। আমি তো ভীষণ খুশি। তো বন্ধুরা অনেকটাই ডিজাইন হয়ে গেছে, প্রায় শেষের পথে। তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে প্রচুর মশা খাচ্ছে, সন্ধেও হয়ে এসছে, ছাদে একদমই বসে থাকা যাচ্ছে না। তাই তুলিকে বারবার বলছি এবার চল ঘরে যাই, ঘরে গিয়ে বাকিটা কমপ্লিট করব। তো ঘরে চলে যাব, কারণ প্রচুর মশা খাচ্ছে। তো তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, এই হলো মেহেন্দির ফাইনাল লুক। মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই সিম্পল ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি তুলিকে বলেছিলাম খুব সিম্পলের মধ্যেই কর, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। এখন ঘড়ির টাইম 6:45 বাজে, আমরা 6:10-15 বেরোবো। তো এটা কমপ্লিট করতে হবে, তারপর শোকাতে হবে, তারপর হাত ধুয়ে তারপর নিজে রেডি হয়ে তারপর বেরোবো। আর যাবো সেই দমদম, তো অনেকটাই দূরে। তো এই জন্য ভাবছিলাম যে একটুখানি ঠিক আছে, আর যদি হাতে টাইম থাকতো তাহলে এদিকটাও করতাম। তবে এই দিকটাতেও করতে বাকি আছে না, হ্যাঁ এদিকটা করিনি, ওই একই প্রবলেম, সময়ের জন্য যেহেতু ওরা বাড়িতে চলে যাবে, তো তার জন্য আমি এদিকটা ডিজাইনটাও করতে পারিনি, এদিকেও বাড়াতে পারিনি। এদিকে তো আমি সিম্পল কিছু একটা করে দিতে পারতাম, সেটাও করতে পারিনি। ডিজাইনটা খুব শর্টের মধ্যে আমি শেষ করলাম। ঠিক আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভালো। এবার কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ আমার কাছে ডিজাইন করতে চাও তাহলে পিউকে অবশ্যই কমেন্ট করো। পিউকে কমেন্ট করলে আমার কাছে ডেফিনেটলি চলে আসবে। চলো এখানে আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।